বৌদি এসো এসো, বাড়িতে এসো। মা দেখো বৌদি চলে এসেছে, তাড়াতাড়ি এসো তুমি। মা তাড়াতাড়ি এসো না, দাদা বৌদি চলে এসেছে। এসো এসো বৌমা, ভেতরে এসো। আমি অনেকক্ষণ ধরে তোমাদের জন্য ওয়েট করছি। এসো মা, এসো। এই বলে মালতী দেবী তার বৌমাকে বরণ করে ঘরে তোলে। মৌসুমী ছিল খুব ধনী পরিবারের একটি মেয়ে। তার বাবা মা তার বিয়েতে যৌতুক হিসেবে অনেক কিছুই দিয়েছিল। এসি, কুলার, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু। আর তাছাড়া বিয়েতে অনেক গয়নাগাটিও দিয়েছিল। রিমা, যা তোর বৌদিকে ঘরে নিয়ে যা। তোর বৌদির রুমটা দেখিয়ে দে, ও মনে হয় ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ বৌদি চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। তোমার ড্রেসটা কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি নিশ্চয়ই অনেক দামি দামি মেকআপ করেছো। শুনেছি নাকি তোমার বাবা বিদেশে বিজনেস করে, ওখান থেকে তোমার বাবা সমস্ত কিছু নিয়ে এসেছে নাকি? হ্যাঁ, এগুলো আমার বাবা সব নিয়ে এসেছে। আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট বিদেশি কোম্পানির, সব ব্র্যান্ডেড জিনিস আমি ইউজ করি। এই বলে মৌসুমীর ননদ মৌসুমীকে রুমে নিয়ে গেল। এই যে বৌদি, এটা তোমার রুম। তোমার পছন্দ হয়েছে রুমটা? আসলে এটা আগে আমার রুম ছিল, তারপর আমি দাদাভাইকে এই রুমটা দিয়ে দিয়েছি। আমার যবে থেকে নতুন রুম হয়ে গেছে সেদিন থেকে দাদাভাই এখানে থাকে। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি একটু পরে আসছি না হয়। উফ বাবা, এটা ননদ না কি রে বাবা, পুরো আমার ঘাড়ে চড়ে বসেছে। কত কিছু যে আর দেখতে হবে কে জানে। এই জন্যই অঙ্কিতকে বলেছিলাম আগে বোনের বিয়ে দাও, তারপর বিয়ে করব। না, সে তো আমার কথা শুনবে না। সে নাকি বলে তার বোন খুবই ভালো। বাবা, এই ভালোর নমুনা। ভালো রুমটা নিজে নিয়ে নিয়েছে, তারপর একটা ছোট মতো রুম আমাদের দিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মাই বা কেমন? নিজের মেয়ে তো আর কিছুদিনের জন্য আছে এখানে, তারপর তো বিয়ে হয়ে যাবে। তো ছেলেকে বড় রুমটা দেওয়া উচিত ছিল না? এই সমস্ত কথাই মৌসুমী ভাবছিল। হঠাৎ করেই তার ননদ আবার তার রুমে চলে আসে। তখন মৌসুমী ড্রেস চেঞ্জ করে নিয়েছিল আর সমস্ত মেকআপ প্রোডাক্ট ইউজ করছিল, যার মধ্যে ছিল ব্র্যান্ডেড লিপস্টিক, ব্র্যান্ডেড কাজল, ব্র্যান্ডেড মাস্কারা, ব্র্যান্ডেড ফেস পাউডার, সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিস। বাবা বৌদি, কত কিছু প্রোডাক্ট ইউজ করছো তুমি। এই শোনো, আমি তোমার এই ব্র্যান্ডেড লিপস্টিকটা নিয়ে গেলাম। আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে এরকমের কালার একটাও নেই, আমি নিচ্ছি। হ্যাঁ, এটা। মৌসুমী কিছু বলতেই যাবে, এমন সময় তার শাশুড়ি রুমে চলে আসে এবং বলে, ও মা, ননদ বৌদি তো কত ভাব হয়ে গেছে দুজনে। এই তো একজন আরেকজনের জিনিস নেবে, এটাই তো খুব স্বাভাবিক সম্পর্ক। নে মা নে, তোর যা ইচ্ছে তুই নিয়ে নে বৌদির কাছ থেকে। তোর বৌদি কিচ্ছু রাগ করবে না। মৌসুমীর মনে মনে রাগ হলেও সে ব্র্যান্ডেড লিপস্টিকটা দিতে বাধ্য হয়। বৌমা, তোমার বাবা লোক পাঠিয়েছেন ওই এসি, কুলার এগুলো ইনস্টল করার জন্য। তুমি একবার নিচে চলো তো, দেখে নেবে। আমি এই জন্যই তোমাকে ডাকতে এলাম। আর তাছাড়া নিচে তোমার পাড়ার কাকিমারা এসেছে, ওরাও একটু তোমাকে দেখতে চাইছে। তুমি এসো। মৌসুমী, মৌসুমীর শাশুড়ি এবং মৌসুমীর ননদ সবাই মিলে নিচে গেল এবং গিয়ে মৌসুমীর ননদ বলল, বৌদি, আমার রুমে এসিটা ইনস্টল করে দিতে বলো প্লিজ। কেননা কদিন ধরে এত গরম পড়েছে, আমি একদম থাকতে পারছি না। আর আমার রুমটা অনেক বড়, তো ওটাতে এসিটা ইনস্টল করলে খুব ভালো হবে। তাই তুমি বরং ওদেরকে বলে দাও যে আমার রুমে যেন এসিটা ইনস্টল করে দেয়। আর তাছাড়া তোমার রুমে অনেক বড় বড় জানালা আছে, আর জানালা দিয়ে খুব ভালো হাওয়াও দেয়। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। কি বলো মা? হ্যাঁ হ্যাঁ, এসি তোর ঘরে ইনস্টল হওয়া আর বৌমার ঘরে ইনস্টল হওয়া একই তো ব্যাপার। আর তাছাড়া তোরা দুজনে তো কত ভালো বন্ধুও হয়ে গেছিস। তোর বৌদির যখন না হয় গরম লাগবে, তখন তোর রুমে না হয় এসে থাকবে। আর শোনো বৌমা, কুলারটা কিন্তু তুমি একটু ডাইনিংয়ে রেখো, কেননা আমরা এখানেই তো সবসময় থাকি, আমাদেরও একটু সুবিধে হবে। আর তাছাড়া ওয়াশিং মেশিন, সোফা এগুলো তো নিজের নিজের জায়গায় বসবে। এই সমস্ত ঘটনায় প্রতিবেশীরা দেখছিল এবং একজন প্রতিবেশী বলে উঠল, কি ব্যাপার, তোমরা তো দেখছি নতুন বইয়ের মাথা ভাঙিয়ে ভালোই খাচ্ছ। বেচারার বাবা মা সমস্ত কিছু জিনিস দিয়ে পাঠালো, আর তাকেই তো কোনো সুযোগ সুবিধা দিচ্ছ না, এমনকি এসিটা পর্যন্ত ওর ঘরে লাগাতে দিচ্ছ না। এ কি কথা? এরকম বাবা কোথাও দেখিনি। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। ভালোই বড়লোক বাড়ির মেয়েকে নিয়ে এসে তার থেকে ফায়দা নিচ্ছ। এই শোনো, তোমরা নতুন বউকে দেখতে এসেছো, আমার বৌমাকে দেখো, আশীর্বাদ করো, চলে যাও। তোমাদের এত পারিবারিক ব্যাপারে থাকার দরকার নেই। আমার বাড়িতে আমি কোথায় এসি লাগাবো আর কোথায় ফ্রিজ লাগাবো সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে লাগাবো না। যাও তো বাপু, যাও, তোমরা এখন বাড়ি যাও, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। এই বলে মৌসুমীর শাশুড়ি পাড়ার সমস্ত প্রতিবেশীদের ভাগিয়ে দেয়। এরকম ভাবেই কিছুদিন কাটতে থাকে। মৌসুমী কিছু বলতে না পারায় মৌসুমীর প্রায় সমস্ত জিনিসের ওপরেই মৌসুমীর ননদ অধিকার ফলাতো। এমনই একদিন মৌসুমীর ননদকে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা দেখতে এলেন।
দিদি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। মেয়ে আপনার যথেষ্ট সুন্দরী আর শিক্ষিতাও বটে। তাহলে এবার দেনা পাওনার ব্যাপারটা সেরে নিই। হ্যাঁ, আপনাদের পছন্দ হয়েছে, এ তো খুবই ভালো ব্যাপার। আমার মেয়ে খুব সুন্দরী আর তাছাড়া অনেক শিক্ষিতা। হ্যাঁ হ্যাঁ, বলুন না আপনাদের কি দরকার, আমি নিশ্চয়ই দেব। এমনিতে আমাদের সেরকম একটা চাহিদা নেই, সবই আছে আমাদের ঘরে। আমি আবার লোকের মতো চাইবো না যে আমাকে খাট দাও, আলমারি দাও, ড্রেসিং টেবিল দাও। এই সমস্ত কিছুই আছে আমাদের বাড়িতে। আসলে ইদানিং এত গরম পড়েছে, ভাবছিলাম একটা এসি নেব। তাই ওই একটা এসি আর একটা কুলার আর একটা ফ্রিজ অনেক দিন ধরেই নেবো ভাবছি, আর একটা কাঠের ডাইনিং টেবিল বানাবো ভাবছি। ওগুলো যদি আপনারাই দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া আপনারা তো মেয়েকে নগদ কিছু দিচ্ছেন না, তাহলে না হয় 20 ভরি গয়নাই দেবেন আর এই সমস্ত আসবাবপত্রগুলো দেবেন। এই সমস্ত কথা শুনে মৌসুমীর শাশুড়ি একটু ঘাবড়ে গেলেও তাদেরকে বলে, হ্যাঁ হ্যাঁ, এ আর কি বড় ব্যাপার, এরকম আবদার তো আপনারা করবেনই। আপনাদের ছেলে কত বড় চাকরি করে, আর তাছাড়া আপনারা তো কোনো নগদ পয়সা নিচ্ছেন না। আমি এগুলো সমস্ত ব্যবস্থা করে রাখবো। মৌসুমী কিছুটা অবাক হলো শাশুড়িমার কথা শুনে। মনে মনে ভাবলো, এত জিনিস শাশুড়িমা দেবেন কোত্থেকে? আর তাছাড়া এত সোনার গহনা শাশুড়িমা পাবেনই বা কোথায়? তাহলে কি ওনার এত ভরি গয়না আছে? কই বাবা, আমি তো কোনোদিন দেখিনি। এরকমভাবেই দেখতে দেখতে মৌসুমীর ননদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন মৌসুমী ডাইনিং রুমে এসে অবাক হয়ে যায়। এ কি মা, এগুলো কি করছেন? এই সমস্ত এসি, কুলার, ফ্রিজ, সোফা, ডাইনিং টেবিল এগুলো কেন প্যাকেজিং করছেন? মানে এগুলো দিয়ে কি করবেন? আর তাছাড়া লকার থেকে আমার এত গয়নাই বা তুলে নিয়ে এসেছেন কেন? আমি তো বিয়েতে পরার জন্য গয়না নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি সমস্ত গয়না কেন নিয়ে আসলেন? এই সমস্ত কিছু প্যাক হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য। তাছাড়া তোমার তো এত গয়নার দরকার হয় না। তোমার বাবা তো প্রায় 100 ভরির মতো গয়না দিয়েছে। তার থেকে যদি আমি 20 ভরি গয়না তোমার ননদকে দিই তাহলে তোমার আপত্তি তো থাকার কথা নয় বৌমা। আসলে মৌসুমী কাউকে কিছু একটা বলতে পারতো না। মৌসুমীর শাশুড়ি আর মৌসুমীর ননদ এটারই ফায়দা নিত। তারা এসবই কথা বলছিল, হঠাৎ করে মৌসুমীর বাবা মা সেখানে উপস্থিত হয় মৌসুমীর ননদের শ্বশুর শাশুড়িকে নিয়ে। মৌসুমীর ননদের বিয়ে ঠিক হয়েছিল মৌসুমীর মায়ের একজন নিকটাত্মীয়ের সঙ্গে, সেই সূত্রেই ওদের পরিচয়। তারা এই সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে গেল। মৌসুমীর মা মৌসুমীর শাশুড়িকে বলল, এ কি দিদি, এগুলো তো আমি সব আমার মেয়েকে দিয়েছিলাম। এগুলো আপনি সব প্যাক করে কোথায় পাঠাচ্ছেন? মৌসুমীর শাশুড়ি খুব লজ্জায় পড়ল, আর মৌসুমীর শাশুড়ির বেয়াই বেয়ানও অবাক হয়ে গেল। তারপর মৌসুমীর শাশুড়ি বলল, আমার খুব ভুল হয়ে গেছে বেয়ান। আসলে আমি আমার মেয়ের সুখের কথাই শুধু ভাবছিলাম। আপনার মেয়ের জন্য যে আপনি জিনিসপত্র সব পাঠিয়েছেন সেটা আমি ভুলেই গেছিলাম। আমাকে ক্ষমা করবেন। আমি এই সমস্ত জিনিসপত্র আপনার মেয়েকে দিয়ে দেব। আমার মেয়ের জন্য সমস্ত নতুন জিনিসপত্র কিনে নিয়ে আসব। আমাকে সবাই আপনারা দয়া করে ক্ষমা করবেন। এরকমভাবে মৌসুমী তার শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।